আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেক মাসেই আপনারা জানেন আপনাদের সেন্টারে চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালন করতে হয়। সেই মতো ফেব্রুয়ারি মাসের চতুর্থ শুক্রবার আপনাদের সেন্টারে সুপুষ্টি দিবস পালন করতে হবে এবং সেই মতো আপনাদেরকে দপ্তর থেকে আগেই আপনাদেরকে বলে দেওয়া হয় কোন থিমের ওপরে আপনারা সুপুষ্টি দিবস পালন করবেন। তো এই মাসে কিন্তু আপনাদের যে থিম রয়েছে সেটা হচ্ছে ডায়েট ফর প্রেগনেন্ট উমেন অ্যান্ড ল্যাকটেটিং মাদার, অর্থাৎ এই যে গর্ভবতী প্রসূতি মহিলাদের খাবারের তালিকা কী হবে সেই বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু সুপুষ্টি দিবস পালন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, মায়ের স্বাস্থ্যই যেন শিশুর স্বাস্থ্য গড়ে, মায়ের যত্ন নেওয়া চাই প্রসবের আগেও পরে। অর্থাৎ মা যদি ভালো স্বাস্থ্যবান হয় তাহলে কিন্তু শিশুর স্বাস্থ্য এমনিই হবে। তারপরে কি, মায়ের যত্ন নেওয়া চাই বাচ্চা হওয়ার আগে এবং পরে, অর্থাৎ গর্ভবতী থাকাকালীন এবং প্রসূতি মা যখন হবে বা বাচ্চা হওয়ার পরেও মায়ের স্বাস্থ্যের কিন্তু যত্ন নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের খাদ্য তালিকা, অর্থাৎ গর্ভবতী এবং প্রসূতি মায়েদের খাদ্য তালিকা কী হবে বা খাদ্যাভ্যাস কী হবে সেটা কিন্তু বলা রয়েছে। দানাশস্য, ফল ও শাকসবজি, প্রোটিন, দুধ, তেল, জল, অর্থাৎ এই খাবারগুলো কিন্তু প্রত্যেক দিন তাদের খাদ্য অভ্যাস বা প্রতিদিনকার যে খাবারের তালিকা তাতে কিন্তু এগুলো থাকবে। যেমন ধরুন, দিনে দুবাটি সবুজ শাকসবজি, এইসব ধরনের খাবার কিন্তু তাদেরকে খেতে হবে। এইগুলো কিন্তু তাদেরকে ব্যালেন্স করে প্রত্যেক দিন খাওয়ার জন্য আপনাদেরকে বলতে হবে। দানাশস্য, ভাত ও রুটি অভ্যাস অনুযায়ী খেতে বলতে হবে। তারপরে ফল ও শাকসবজি, নিয়মিত ফল যেগুলো আমাদের সাধ্যের মধ্যে হবে, সেই বেনিফিশিয়ারির বা গর্ভবতী বা প্রসূতির তাদের সাধ্যের মধ্যে যেগুলো হবে সেগুলো কিন্তু রোজ একটি করে খাওয়ার জন্যে আপনারা বলবেন। এবং এই যে প্রোটিন যেগুলো রয়েছে, অর্থাৎ যেসব খাদ্যে প্রোটিন রয়েছে সেগুলো খেতে বলবেন, বিশেষত মুগ, মসুর, মসুরির ডাল, রাজমা এই জাতীয় খাবার অবশ্যই প্রতিদিন দিনে দুবাটি করে যেন খাওয়া হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুধের কথা বলা হয়েছে। 2 গ্লাস দুধ বা 2 বাটি দই গর্ভবতী মহিলাদের অবশ্যই খাওয়া উচিত। উন্নত মানের প্রোটিন ও ভিটামিন এ ও ডি এবং ক্যালসিয়ামের জন্যে এই ধরনের খাদ্য গ্রহণ একান্ত প্রয়োজন। পরে জল দেখুন, এখানে জল খাওয়ার নিয়ম বলা হয়েছে। দিনে 10 থেকে 12 গ্লাস অবশ্যই জল খেতে বলবেন, কারণ অনেকেই আছে হয়তো জলের দিকটা অতটা ফলো রাখে না। তো আপনারা এই জল খাওয়ার বিষয়টা কিন্তু গর্ভবতী বা প্রসূতি মহিলাদের দিনে 10 থেকে 12 গ্লাস জল খাওয়ার পরামর্শ কিন্তু আপনারা দেবেন। তারপরে দেখুন, 10টি খাদ্যগোষ্ঠীর মধ্যে কমপক্ষে 5টি নিয়মিত খান। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে দানাশস্য, মূল এবং কাণ্ডজাতীয়, ডাল ও ডাল শস্য জাতীয়, বাদাম এবং তৈলবীজ, দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মাছ, মাংস, ডিম, সবুজ পাতা বিশিষ্ট শাকসবজি, হলুদ, কমলা ফল ও সবজি, অন্যান্য সবজি, অন্যান্য ফল। এর মধ্যে যে কোনো এই যে খাবারগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু প্রত্যেক দিন কমপক্ষে 5টি কিন্তু আপনাদেরকে খেতেই হবে। এগুলো কিন্তু গর্ভবতী প্রসূতি মহিলাদেরকে প্রত্যেক দিন কমপক্ষে 5টি কিন্তু নিয়মিত খেতে হবে। তারপরে দেখুন, গর্ভবতী মহিলাদের জন্যে পরামর্শমূলক খাদ্য পরিকল্পনা, অর্থাৎ ডায়েট চার্ট। একজন গর্ভবতী মহিলার যে ডায়েট চার্ট, অর্থাৎ গর্ভাবস্থায় কী তার খাবারের ধরন হবে এবং কখন খাবে বা কী ধরনের খাবার খাবে, পরিমাণ কতটা খাবে, সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং কটার মধ্যে খাবে, খাওয়া শেষ করবে বা খাওয়া শুরু করবে, সব কিন্তু দেওয়া রয়েছে। প্রথমেই সকাল 7টার মধ্যে শুরু করতে হবে, তারভাবে কিন্তু প্রত্যেকটা টাইম কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করছি আপনারাও এই পিডিএফটা পেয়েছেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন, কারণ এত ডিটেলস আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনাদেরকে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের যে থিম সেটা জানিয়ে দেওয়া হলো এবং আপনারা এই বিষয়গুলো ভালোভাবে অনেক ওয়ার্কাররাই জানেন। আশা করব সবাই জানেন আপনারা একজন গর্ভবতী প্রসূতি মহিলার খাবারের তালিকা কী হবে বা খাদ্য অভ্যাস কী হবে সেগুলো আপনারা সবাই জানেন। সেগুলো অবশ্যই আপনাদের সেন্টারে আলোচনা করবেন। এবং গুরুত্বপূর্ণ পরামর্শ, অর্থাৎ গুরুত্বপূর্ণ পরামর্শ কি, একজন গর্ভবতী মহিলার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের কি হতে পারে। গর্ভাবস্থায় সময় খাবারের পরিমাণ বৃদ্ধি করতে বলতে হবে এবং তারা যেন দিনে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম করে
এবং রাতে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ আপনাদেরকে দিতে হবে। ভারী জিনিস বা ওজন সেগুলো যেন তুলতে নিষেধ করবেন এবং তাদের প্রতি মাসে 6 মাস পরে মহিলাদের প্রতি মাসেই কিন্তু 1 কিলো ওজন বৃদ্ধি হওয়া আবশ্যক। তা এইগুলো আপনারা বলবেন এবং গর্ভাবস্থায় চিত হয়ে বা উপুড় হয়ে শোয়া একেবারেই উচিত নয়। বাম দিকে কাত হয়ে 2 পা ভাঁজ করে শুতে বলুন। এখানে দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে আপনারা বলবেন। এই শোয়ার ব্যাপার এবং তাদের রেস্ট করার ব্যাপার, দিনে ঘুমানোর ব্যাপার এগুলো অবশ্যই আপনারা কিন্তু নিজেদের সেন্টারে এইগুলো গর্ভবতী মহিলাদের বলবেন। তারপরে আইএফএ ট্যাবলেট অর্থাৎ আয়রন ফলিক অ্যাসিডের যে গুরুত্ব কী রয়েছে এবং খাওয়াটা কতটা দরকার সেগুলোও কিন্তু আপনারা অবশ্যই বলে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন তারপরে মায়ের স্বাস্থ্য ভালো মানেই শিশুর স্বাস্থ্য ভালো। প্রথমেই আপনাদেরকে বললাম। একজন মা যদি সুস্থ হয় তাহলে অবশ্যই সেই শিশুও কিন্তু সুস্থ হবে। গর্ভবতী মহিলার স্বাস্থ্যের যত্ন অর্থাৎ গর্ভবতী মহিলাদের যে চেকআপ রয়েছে সেই চেকআপগুলো অবশ্যই তারা যেন ডেট অনুযায়ী তারা কিন্তু তাদের সাব সেন্টারে গিয়ে চেকআপ করে, সেগুলোও কিন্তু আপনারা অবশ্যই তাদেরকে বলবেন এবং সময় মতো তারা যেন এমসিপি কার্ডও বানিয়ে নেয়। নতুন মা যারা থাকবে সেগুলো আপনারা অবশ্যই বলবেন, কারণ অনেকেই হয়তো অনেক লেটে এমসিপি কার্ড বানাই বা করতে যাই বা তারা হেলথ সেন্টারে হয়তো ঠিক মতো পৌঁছায় না। তো এইগুলো আপনারা তাদের বলে দেবেন যে টাইম মতো তারা কিন্তু তাদের হেলথ সেন্টারে গিয়ে নাম তোলায় এবং এমসিপি কার্ড অবশ্যই করে নেয়। তো এই ছিল মূলত আজকের যে আপনাদের সুপুষ্টি দিবসের থিম সেটা আপনাদেরকে আলোচনা করা হলো এবং এটা নিয়েই আপনারা কিন্তু সেন্টারে সুপুষ্টি দিবসের দিন আলোচনা করবেন। গর্ভবতী প্রসূতি মহিলার স্বাস্থ্য সম্পর্কে তাদের সচেতন করা এবং তাদের খাদ্যাভ্যাস কী হবে এবং তার সঙ্গে শিশুরও যত্ন 0 থেকে 6 মাসের কীভাবে নেবে সেটাও কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সুপুষ্টি দিবসের দিন তুলে ধরবেন। তো ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের আশা করছি যারা প্রত্যেকেই পিডিএফ পেয়েছেন এগুলো আপনারা পড়ে নেবেন ভালো করে, তারপরে আপনারা এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।